আর এই আমলগুলো আপনার সামনে বলা হবে কি? আমরা যে যে আমল করেছি সামনে দিয়ে বলা হবে তাকে বলা হবে নিজের কর্ম লিপি নেবে পড়ো, আজকে তুমি তোমার হিসাব লিখে তুমি নেবে যথেষ্ট। এই মার্কেটে যত মানুষ আছে আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না অন্য লোক লাগবে বলেন? আমরা যথেষ্ট না? এখন যদি আমরা চিন্তা করি ছোটবেলায় পায়ের তলায় কবে কাটা বেঁধেছিল, কবে কার তাল বেল আম আসাম চুরি করে খেতে গিয়ে ইল খেয়েছিলাম, জীবনের ছোট বড় ঘটনাগুলো মনে পড়বে কিনা বলেন? তাহলে কোন পক্ষের মধ্যে কোন গাছতলায় কোন জায়গায় কোন মানুষকে আপনি কোন মানুষের সাথে আপনি অন্যায় কাজ করেছেন সেগুলো মনে পড়বে কিনা? এখন আপনি চিন্তা করেন আপনি জান্নাতি না জাহান্নামী? আপনি এখন চিন্তা করেন আপনি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বলছেন সেই কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ যদি অনুমতি না দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানফা'a আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামতের ময়দানে কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। তোমার স্ত্রী তোমার সন্তান তোমার ধন সম্পদ কোনো কাজে লাগবে না। সেখানে উৎকোষের কোনো কারবার নাই। ঘুষ টুস দিয়ে কোন রকম বুঝবাস ফেরেশতাদেরকে দিয়ে চোরাগুলি রাস্তা দিয়ে বাইপাস রাস্তা দিয়ে চট করে জান্নাতের মধ্যে ফট করে চলে যায়, সেই সুযোগটা সেখানে নাই। দুনিয়াতে এগুলো আছে। দুনিয়াতে একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে জেলখানায় বন্দী করা যায়, আর একজন দোষী মানুষকে নির্দোষ প্রমাণ করে জেলখানা থেকে দুনিয়াতে ছেড়ে দেওয়া যায়। দুনিয়াতে সম্ভব, কিন্তু সেখানে এগুলো মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। কাজে লাগবে শুধু আমল যদি ভালো হয় কাজে লাগবে, আমল যদি খারাপ হয় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেছেন কুল মা কুনতু বিদুআম মিনার রাসূল, হে নবী আপনি বলেন আমি কোন নতুন রাসূল না, আমার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, তারা বিদায় হয়ে গেছে। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমন ব্যবহার করবেন, আর আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কেমন ব্যবহার করবেন। আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব তার মেয়েকে ডাক দিলেন, তার জামাইকে ডাকলেন, তার নাতিদেরকে ডাকলেন, আহলে বায়াতকে ডেকে বললেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা গো, কেমন মাত্র আয়াত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুনিয়েছেন আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমন ব্যবহার করবেন, আর আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কেমন ব্যবহার করবে। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা শুনো, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসেবে নানাদের ফয়সালা হবে না। ও আমার জামাই আলী গো, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হিসেবে নানাদের ফয়সালা হবে না। ও আমার নাতি হাসান আর হুসাইন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসেবে নানাদের ফয়সালা হবে না, নানাদের ফয়সালা হয়ে যাবে। আমল যদি ভালো হয় নানাদের ফয়সালা হয়ে যাবে, আমল যদি খারাপ হয় তার নাতি তার জামাই কিছুই দেখা হবে না। কিয়ামতের ময়দান, সেই কিয়ামতের ভয় যদি কোন মানুষের দিলের মধ্যে আসে ওই মানুষকে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি কোন মানুষ কোন পুলিশ সেনাবাহিনী এরা মানুষকে মেরে ভালো করতে পারবে না। মানুষকে ভালো করা যায় একমাত্র আখিরাতের ভয় দিয়ে, পরকালের ভয় দিয়ে মানুষকে ভালো করা যায়। যেমন দেখেন ওই মক্কার জীবনে যেই সমস্ত মানুষেরা চুরি করতো, ডাকাতি করতো, বদমাইশি শয়তানি করতো, সেই সমস্ত মানুষেরা তো ভালো হয়ে গেল। চুরি ছেড়ে দিলেন, ডাকাতি বদমাইশি শয়তানি সব ছেড়ে দিলেন, পৃথিবীর মধ্যে সেরা মানুষেরা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষেরা লক্ষ লক্ষ মন্ত্রী পূজা করতো, অন্যায় করতো, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য এসেছে। হযরত ওমর যখন ইসলাম কবুল করেছিলেন না, রাসূলকে মারার জন্য আসেন নাই, এসেছে। ওমর একদিন
রাসূলকে অনেক টাকার জন্য, অনেক টাকা পাওয়ার জন্য রাসূলকে মারার জন্য আসে। এসে দেখলেন বিশ্বনবী নামাজ আদায় করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছে। তো ওমর চিন্তা করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ নামাজ, এই নামাজটা পড়ে নেই, তারপরে তাকে শেষ করে দেবো। নামাজের মধ্যে তেলাওয়াত করা লাগে না? তেলাওয়াত করা লাগে না নামাজের মধ্যে? আমরা করি না তেলাওয়াত? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি বলেন? আমিন জোরে বলেন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরগান তোমারি অন্তর জামিন। দুলোকে বুলোকে সবারই ছাড়িয়া তোমারি চরণে করিল গাইয়া, তোমারি সকাশে যাচ্ছে হে সকলে তোমারি করুণা কামি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরগান তোমারি অন্তর জামি। আল্লাহু আকবার। আল্লাহ নবী নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, আর হযরত ওমর পিছনে দাঁড়িয়ে আছে। হযরত ওমর তো বিশ্ব নবীকে রাসূলকে মারার জন্য আসছে, রাসূল তো ওমরকে দেখে নাই। দেখছে কি? রাসূল তো ওমরকে দেখে নাই, ওমর মারার জন্য রাসূলকে আসছে। বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখেন নাই। ওমর মনে মনে চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটা শেষ করুক, তারপর তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তিনি শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছেন, ওমর মনে মনে বললেন, এত সুন্দর কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় পেয়েছে? এত সুন্দর কথাগুলো কোথায় পেয়েছে? হয়তো কোনো জিন জাতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়ে গিয়েছে। এই চিন্তা মনে মনে বলতেছে ওমর, মনে মনে কল্পনা করতেছে। আল্লাহ নবী হযরত ওমরের মনে খবর বুঝতে পেরে তিনি আল্লাহ নবী নামাজের মধ্যে বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ নবী তখন বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে না না না, এটা কোনো জিনের কথা নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলো, বুঝলাম এটা কোনো জিনের কথা নয়, ভালো করে বুঝলাম। তাহলে এটা কোনো কবির কথা কিনা, মানে কবির কথা কিনা মনে মনে বললেন। কারণ কোরআনের একটা আয়াতের সাথে অন্য আয়াতের অপূর্ব সুন্দর মিল আছে কিনা বলেন? আছে না? সুন্দর মিল আছে। যেমন দেখেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই সূরা বলবো শেষের দিকে খালি নুন না খালি নুন। তাহলে তিনি চিন্তা করলো, তাহলে এটা কোন কবির কথা কিনা? কবিরাই তো সুন্দর মিলা বলতে পারে, এটা কবির কথা কিনা? যখন হযরত ওমর মনে মনে বলল এইটা কোন কবির কথা কিনা, সঙ্গে সঙ্গে ওমরের মনের খবর বুঝতে পেরে আল্লাহ নবী নামাজের মধ্যে বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন
না না না, এটা কোনো কবির কথা নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন ব্যাপারটা কি রে? আমি যা জানি বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জাদুকর হয়ে গেলেন কিনা? আমি যা জানি বলে সব রাসূল সব বুঝতে পারেন, তাহলে রাসূল কি জাদুকর হয়ে গেলেন কিনা? হযরত ওমর মনে বললেন বুঝলাম এটা কোনো জিনের কথা নয়, কবির কথা নয়, তাহলে এটি কি কোনো জাদুকরের কথা কিনা, গণকের কথা কিনা? যখন এই কথা মনে মনে বললো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তখন বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো জাদুকরের কথা নয়, গণকের কথা নয়, এটা হচ্ছে আমার আল্লাহ পাকের কথা। যদি বলেন সুবহানাল্লাহ। ওমর তখন বলেন মনে মনে আমার মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমি যা যা বলছি সব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন, সবই বুঝতে পেরেছেন। আমার মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। হযরত ওমর তখন আবার বললেন বুঝলাম এটা কোনো জিনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তাহলে কিসের কথা? প্রশ্ন করলেন মনে মনে কিসের কথা? যখন বললেন কিসের কথা, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নামাজের মধ্যে বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই হচ্ছে নাযিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা কিতাবের কথা। বলে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর তখন বলেন আমার মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আল্লাহ পাক যা যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন সবই আমার মনের মধ্যে গেঁথে যাচ্ছে। আর আমার মনে হলো ইসলামের শিকড় সত্যি আমার কলিজার মধ্যে ঘিরে বসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বিশ্বনবীকে না মেরে তিনি একদম বাড়িতে চলে গেলেন। তার কিছুদিন পরে তার ফাতিমা তেলাওয়াত শুনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে ইসলাম কবুল করল। তাহলে দেখেন যেই সমস্ত ব্যক্তিরা রাসূলকে মারার জন্য এসেছিল, যেই সমস্ত ব্যক্তিরা লক্ষ লক্ষ মূর্তি পূজা করত, সেই সমস্ত মানুষের এত ভালো হয়ে গেল। চুরি ছেড়ে দিলেন, ডাকাতি, বদমাইশি, শয়তানি সব ছেড়ে দিলেন, পৃথিবীর মধ্যে তারা সেরা মানুষ হয়ে গেলেন। নবীর সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, নবীর সাহাবীরা পৃথিবীর সেরা মানুষ, তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না। সেই কিয়ামতের ময়দানে সকলকেই হিসাব দেওয়া লাগবে, কেউ সেখান থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি, দর্শন শক্তি, এমনকি তার অন্তরের কল্পনা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। কান দিয়ে কি করছো, হাত দিয়ে কি করছো, মুখ দিয়ে কি করছো, এই সব কিছুর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। সব কিছুর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এমনকি মনের ভিতর যে কল্পনা করি সেই হিসাবটাও আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। মনের ভিতর কি কল্পনা করি আমরা, ভালো কল্পনা করি, খারাপ কল্পনা করি, সেইটাও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন মনের ভিতরে কল্পনা করে সেইটার হিসাবটাও আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। মনের ভিতরে তুমি যেটা কল্পনা করলে সেইটার হিসাবটা তোমার দেওয়া লাগবে আল্লাহর কাছে। হিসাব দেওয়ার পরে যারে খুশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, আর যারে খুশি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদান করবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান। করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের সমস্ত কথাই রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে, আমাদের কোন কথা বাদ করছে না, সব কি হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, আমরা সব দেখতে পাবো।